আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অভিজ্ঞতা শিরোনাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অনুশীলনী 11 4 নম্বর অঙ্ক নিয়ে এসেছি। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো এবং সংখ্যাগুলোর গড় ও মধ্য নির্ণয় করো। তাহলে 50 থেকে ছোট আমরা মৌলিক সংখ্যা বাইর করব। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো গুণনীয়ক দুইটি, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে বলবো আমরা মৌলিক সংখ্যা। তাহলে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। এখানে মৌলিক সংখ্যা আমাদের 50 থেকে ছোট মৌলিক সংখ্যা আছে 15টি। এই সংখ্যাগুলো গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করতে গেলে আমাদের মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি যোগফল বের করতে হবে এবং যতটি মৌলিক সংখ্যা আছে ততটি ভাগ করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে গড় নির্ণয় করি। তাহলে গড় নির্ণয়, মৌলিক সংখ্যাগুলোর যোগফল। মৌলিক সংখ্যাগুলোর যোগফল করি 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23 যোগ 29 যোগ 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47। এই সংখ্যাগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে আমার হবে 328। তাহলে এখানে আমাদের সংখ্যা, মৌলিক সংখ্যা 15টি। তাহলে আমরা জানি গড় মৌলিক সংখ্যাগুলোর যোগফল ভাগ মৌলিক সংখ্যার সংখ্যা বা মৌলিক সংখ্যার সংখ্যা। তাহলে এখানে আমাদের 328 আর 15। তাহলে আমরা এখানে ভাগ করব। তাহলে আমাদের ভাগ করলে যেটা আসবে 21.87 প্রায়। তাহলে আমাদের গড় 21.87। তাহলে আবার আসো, 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 এবং 47। তাহলে এখানে মৌলিক সংখ্যা বাইর করবো কিভাবে? যে সংখ্যাগুলোর মাত্র দুইটি গুণনীয়ক আছে এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাগুলো সঠিকভাবে বের করতে হবে। মৌলিক সংখ্যাগুলো যদি আমরা বের করতে ভুল করি তাহলে আমাদের অঙ্ক ভুল হবে। তাহলে মৌলিক সংখ্যাগুলোর যোগফল, সবগুলো মৌলিক সংখ্যাগুলোর যোগফল বের করলাম। যোগফল বের করে 328 আছে এবং মৌলিক সংখ্যা আছে 15টি। তাহলে আমরা জানি গড় মৌলিক সংখ্যাগুলোর যোগফল ভাগ মৌলিক সংখ্যাগুলোর সংখ্যা। তাহলে এখানে আমাদের 15 দিয়ে যদি ভাগ দেয় তাহলে 21.87 প্রায়। তাহলে গড় এখানে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। গত ক্লাসে আমরা মধ্যক নির্ণয় শিখছিলাম, কিন্তু মধ্যক নির্ণয় সেখানে ছিল জোড়। এবার আমরা মধ্যক নির্ণয় করব বিজোড় সংখ্যা। তাহলে আসো আমরা এবার মধ্যক নির্ণয় করি। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক নির্ণয়, যেহেতু দুইটি অঙ্ক এই জন্য পার্ট, তাহলে আমরা মধ্যক নির্ণয় পয়েন্ট দিলাম। মধ্যক নির্ণয় করতে গেলে তথ্যগুলোকে মানে করে অনুযায়ী সাজাতে হবে। তাহলে প্রদত্ত উপাত্ত
গুলোকে মানের পরমাণু সারে সাজিয়ে পাই। তাহলে আমাদের সাজানোই আছে, সুবিধা হলো আমরা আবার সাজাবো। 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 এবং 47। তাহলে উপাত্তের সংখ্যা 15, যা বিজোড়। তাহলে আমাদের বিজোড় তথ্যের ক্ষেত্রে, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র, তাহলে মধ্যক উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদের মান। অথবা আমরা এখানে সূত্র বের করতে দিয়ে করতে পারি n যোগ 1 ভাগ 2 তম পদের মান। তাহলে আমাদের এখানে কত, 15 যোগ 1 ভাগ 2 সমান হচ্ছে 16 তম, 16 কে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত, 8 তম পদের মান। অতএব মধ্যক 8তম পদ খুঁজে বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 19 হলো মধ্যক। আমরা এইভাবে অঙ্কটা করতে পারি, অথবা সাধারণ নিয়মে তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে মাঝের যে মানটা সেটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে আবার আসো, প্রদত্ত উপাত্তগুলোকে মানের পরমাণু সাজিয়ে পাই। এখানে সাজানো আছে বিধায় আমরা সেটাই লিখলাম, যদি সাজানো না থাকে তাহলে আবার সাজাতে হবে। তাহলে উপাত্তের সংখ্যা 15, যা বিজোড়। বিজোড় উপাত্তের ক্ষেত্রে অশ্রেণীকৃত তথ্যের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদের মান। এটাকে আমরা কথায় না লিখেও আমরা n যোগ 1 ভাগ 2 তম পদের মান লিখতে পারি। তাহলে n এর মান হচ্ছে 15, আর 1 2 16 ভাগ 2, তাহলে এখানে 8তম পদের মান। তাহলে 8তম পদের মান এখান থেকে খুঁজে বের করতে হবে তথ্য সারি থেকে, যে 8 অবস্থানে কোন মানটা আছে। তাহলে 8 অবস্থানে এখানে 19 মানটা আছে, অতএব মধ্য 19। তো ধন্যবাদ তোমাদেরকে সুন্দরভাবে আমার ক্লাসটি দেখার জন্য। যদি তোমাদের এই সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসবো। ধন্যবাদ।